আমরা এই মুহূর্তে রয়েছে আইএফএ দপ্তরে। আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আজকে কলকাতা লিগের ফিক্সচার ঘোষণা হয়েছে পরবর্তী অধ্যায়ের প্রিমিয়ার ডিভিশনের, এবং তার পাশাপাশি ডুরান্ড কাপের প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে ফোর্ট উইলিয়ামে, যে টুর্নামেন্ট শুরু হতে হচ্ছে 27 তারিখ। এই সমস্ত বিষয়ে আমরা কথা বলে নেবো আইএফএ সচিবের সঙ্গে। অনির্বাণ দা, প্রথমেই আপনাকে স্বাগত। আজকে ডুরান্ড কাপের প্রেস কনফারেন্স ছিল, সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে এর আগেও আপনাদের সাথে বলেছেন, আমি কথা বলেছি এবং আবারও বলতে চাই যে এই যে স্বদেশি অর্থাৎ বাঙালি যে ফুটবলার খেলানো হচ্ছে, সেটা 4 জনের পরিবর্তে সংখ্যা যদি আরও বাড়ানো যায়, ভিন রাজ্যের ফুটবলার যদি কমিয়ে আনা যায়, তো সেক্ষেত্রে আপনার কি বলছেন? দেখুন, আমি ওনার সাথে একদম সহমত। সব থেকে বেশি আমি খুশি হব যদি প্রত্যেকটা টিমে 11 জনের 11 জন বাঙালি খেলে, কিন্তু এটা একদিনে সম্ভব নয়। কারণ এই যে প্রিমিয়ার ডিভিশন, যদি আমি শুধু বলি, প্রিমিয়ার ডিভিশনে 26খানা ক্লাব আছে। এই 26টা ক্লাবকে তাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ প্লেয়ার্স দরকার। মানে মিনিমাম যদি আমি 30টা করেও ধরি, তাহলে প্রায় 600, এদিকে 100, 780, 800খানা প্লেয়ার দরকার হবে একটা ডিভিশনের খেলার জন্য। সেই মানের প্লেয়ার, প্রিমিয়ার ডিভিশন তো আমার টপ ডিভিশন, সেখানে খেলাটা কিন্তু সেই মানের হতে হবে, নইলে মানুষ সেই খেলা দেখবে না। সেই মানের প্লেয়ার আমাদের কাছে আছে কি না দেখতে হবে, যার জন্য আমরা গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি। এই বছর 4টে করেছি, আগামী বছর হয়তো 6টা করব। এইভাবে আমরা চাইবো যে সব প্লেয়ারই বাংলার প্লেয়ার খেলুক। কিন্তু হঠাৎ করে বাংলার প্লেয়ার বাড়াতে গিয়ে যদি প্রিমিয়ার ডিভিশনের মান কমে যায়, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশন আমাদের এই যে নার্সারি ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন অবধি এত টিম খেলছে, এত খেলা হচ্ছে, এর টোটাল ফান্ডিংটা আসে হলো প্রিমিয়ার ডিভিশনের কমার্শিয়াল রাইটস বিক্রি করে, প্রিমিয়ার ডিভিশনের স্পন্সরশিপ থেকে। যদি সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বাংলার ফুটবল সাফার করবে। কারণ টাকা না থাকলে এত বড় একটা কর্মকাণ্ড আমরা করতে পারবো না। এই যে 12 বছর থেকে শুরু নার্সারি, সেখান থেকে নিয়ে সিনিয়র প্লেয়ার্স অব্দি, যে এত হাজার হাজার প্লেয়ার বাংলার হয়ে খেলছে, তারা খেলার সুযোগ পাবে না, কারণ খেলাটা করবার মতন টাকা থাকবে না আইএফএর কাছে। সেটা তো হতে পারে না। এবং আরও বড় ক্ষতি যেটা হবে, এই যে দর্শকরা মাঠে আসে খেলা দেখতে, তারা আসবে না যদি খেলার মান নিম্নমানের হয়। এই যে টিভি চ্যানেলে এই বছর আমরা খেলা দেখাচ্ছি, দর্শকরা আগের বছর কিন্তু চেয়েছিল যে টিভিতে খেলা দেখানো, এই বছর যার জন্য আমরা ওটিটি টিভি দুটোই রেখেছি। তো কোনো চ্যানেল বাজে ম্যাচ দেখাতে তো এগিয়ে আসবে না। তাহলে ফুটবলটা বাংলার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমার খেলার মান কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। আমরা ফরেনার বন্ধ করেছি, আমরা বাংলার ছেলে কম্পালসারি করেছি, সামনের বছর হয়তো আর একটু বাড়াবার ইচ্ছা আছে আমাদের, সেটাকে বাড়াবো। কিন্তু আমাদের সেই মানের প্লেয়ার তৈরি করে আনতে হবে আগে। আমরা সবে 2 বছর হলো বয়সভিত্তিক লিগ শুরু করেছি, সেখানে একটা প্লেয়ার প্রোডাকশন শুরু হয়েছে। এবার এই প্রোডাক্টটা যখন রেডি হয়ে বেরিয়ে আসবে, তখন হয়তো বাংলার কাছে অনেক প্লেয়ার থাকবে। কিন্তু কোনো কিছু তো আর ওভারনাইট হয় না, ইট ইজ নট ম্যাজিক। আমাদের সেই মাত্রায় প্লেয়ার তৈরি করতে হবে আগে, যাতে প্রিমিয়ার ডিভিশনে খেলার মতন যোগ্য প্লেয়ার সাফিসিয়েন্ট নাম্বারে থাকে, যাদের খেলা দেখতে মানুষ দৌড়ে মাঠে আসবে, যাদের খেলা দেখতে লোকে দুপুরবেলা টিভি চালিয়ে বসে থাকবে। সেই মানটা যতক্ষণ না আমরা নিয়ে যেতে পারছি বাংলার প্লেয়ারদের, ততক্ষণ অবধি আমরা শুধু বাংলার প্লেয়ার খেলাবো বলে লাভ নেই। কারণ আইএফএ একটা স্বয়ংনির্ভর সংস্থা। আইএফএকে কিন্তু নিজের সব টাকা জোগাড় করে আইএফএকে চলতে হয়। আইএফএ কিন্তু কোথাও থেকে গ্রান্ট বা কোনো কি বলবো টাকা কাউর থেকে পায় না। সেটা আইএফএর যে খরচা, প্রায় 5 কোটির ওপরে খরচা আইএফএ, এই এত খেলা করতে, বেঙ্গল টিম করতে, এইগুলো করতে। তো সেই টাকাটা কোথা থেকে আসবে? তো কমার্শিয়াল ভায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি গেম টু গ্রো। সেই কমার্শিয়াল ভায়াবিলিটিটা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু এই খেলাটার প্রচার প্রসার গ্রোথ কোনোটাই হবে না। উল্টে খেলাটা আরও শুকিয়ে যাবে, খেলাটা মারা যাবে। এই খেলাটাকে রক্ষা করতে, প্রিমিয়ার ডিভিশনটাকে রক্ষা করা ভীষণ ইম্পর্টেন্ট। এবং গ্র্যাজুয়ালি হয়তো বাংলার প্লেয়ারই খেলবে, কিন্তু এটা ওভারনাইট হতে পারে না। একটা এইখানেই একটা পয়েন্টে আমি আসতে চাই। আপনি এইবারে চেয়েছিলেন অন্তত 6 জন বাঙালি প্লেয়ার যাতে দলে থাকে, যতটা আমার কাছে খবর আছে আপনি চেয়েছিলেন অন্তত 6টা বাঙালি প্লেয়ার যাতে দলে থাকে। কিন্তু 3 প্রধান, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান,
তারা এই জায়গায় শুধু 3 প্রধান না, অন্যান্য ক্লাবদেরও আপত্তি করে যে এতজন বাঙালি ফুটবলার আমাদের রাখার জায়গা নেই, ভিন রাজ্যের ফুটবলার আমাদের দলে রয়েছে, তো তাদেরকে আমরা সরিয়ে কিভাবে বাঙালি ঢোকাবো। সেক্ষেত্রে এই সেটা না, সংখ্যাটা নিয়েও একটা সেই মানের বাঙালি প্লেয়ার তারা পাবে কিনা সেটাও তাদের সন্দেহ ছিল। হ্যাঁ, এবং এই 4 সংখ্যাটাও কিন্তু আপনি জোর দিয়েই করিয়েছেন, তারা কিন্তু এই 4টাও চায়নি, এটা কিন্তু একটা পয়েন্ট। আরেকটা বিষয় আমার আশা যে এই বছর যেভাবে বাঙালি প্লেয়াররা খেলছে, হয়তো এই ক্লাবগুলোর কনফিডেন্স বাড়বে, সামনের বছর আরও বেশি বাঙালি প্লেয়ার খেলাতে তারা রাজি হবে। আরেকটা বিষয়, ইস্টবেঙ্গল বর্তমানে যে 3খানা প্রধান খেলছে তার মধ্যে সব থেকে সেরা ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। কালকে একটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে এফসি, সেই ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ছিল, টানা জয়ের ছন্দে রয়েছে, ডার্বি জিতে এসছে, ফলে আশা করা যায় কি মাঠ ভরবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মাঠ কিন্তু কালকে প্রায় অনেকটাই খালি ছিল। তো ম্যাচ শেষে যখন এই প্রসঙ্গে আমি বিকাশ বাজির সাথে কথা বলি, উনি জানালেন ওনার ব্যক্তিগত মতামত, বিদেশি ফুটবলার না থাকাটা কিন্তু অনেক ক্ষেত্রে মাঠ মুখো করছে, মানে একটা ক্যারেক্টার বা স্টার যেটা হয় তার অ্যাট্রাকশনে যেভাবে মানুষ ছুটে আসে, সেইটাই ক্ষেত্রে না থাকার কারণে কিন্তু এটা করছে। আপনার কি মনে হয়? আমি মনে করি বিদেশি মানেই স্টার আর স্বদেশি মানে স্টার নয়, তা নয়। আমরা যেভাবে এগোচ্ছি, আগামী দিনে হয়তো শিগগিরই আমরা আমাদের প্লেয়ারদের মধ্যে থেকেই স্টার খুঁজে পাবো, যাদের আকর্ষণে মানুষ আসবে মাঠে। এবং আমি তো বললাম যে আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ হতে পারছি না, কারণ যদি দর্শক মাঠ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই খেলায় কোনো স্পন্সরশিপ আসবে না, সেই খেলায় কোনো কমার্শিয়াল পার্টনার আসবে না, সেই খেলায় কোনো ব্রডকাস্টিং পার্টনার আসবে না, তাতে ফুটবল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি আশাবাদী যে আগামী দিনে দেখতে দেখতে কিছু স্টার তো উঠে আসবেই বাংলার ফুটবলে, কিন্তু তাদের স্টার হওয়ার সুযোগটা দিতে হবে, তাদের খেলার সুযোগটা দিতে হবে, যেখানে খেলে তারা বারবার নিজেদের প্রমাণ করে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, এবং তখন তাদের জন্য মানুষ আসবে। আমাদের যে দর্শক কমেছে বিদেশি বন্ধ করায়, সেটা নিয়ে আমি না বলবো না, কিন্তু দর্শক কিন্তু ভালো মাত্রায় মাঠে রেগুলার আসছে, এবং যেই টিম ভালো খেলবে, ভালো রেজাল্ট করবে, তার দর্শক মাঠে আসবে। আচ্ছা, একটা বিষয়, সন্তোষ ট্রফিতে বাংলা গত 12 বছরে কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারেনি, মানে এক যুগ যেটাকে আমরা ধরি, একবার চ্যাম্পিয়ন হয়েছিল, গতবার কোয়ালিফাই করতে পারেনি। তো এই নিয়েও একটা উষ্মা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী, সেইটাকে বাদ রাখলেও এবারে মানে আপনার মানে পরিকল্পনা কি রয়েছে? এবার আমরা অলরেডি সন্তোষ ট্রফি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, একটা দুটো মিটিংও আমাদের মধ্যে হয়েছে, এবং তার একটা প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি। শিগগিরই আরও মিটিং আছে, দুটো শিডিউল, সেই মিটিংগুলো হবে। তো একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে এগোচ্ছি। আমরা কিন্তু অলরেডি মনিটর করছি ক্যালকাটা লিগে কারা কারা ভালো খেলছে, এবং একটা টেকনিক্যাল টিম তৈরি করার কথা আমরা ভাবছি, যারা প্লেয়ারটা বেছে নিতে সাহায্য করবে, যারা সন্তোষ ট্রফির টিমটা ফাইনাল করার ক্ষেত্রে সাহায্য করবে। বাংলার একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের যে টিমগুলো হয়, আমাদের প্রায় 150 মতন ছেলে বিভিন্ন আই লিগ ক্লাবে ভারতবর্ষের খেলতে চলে যায়। তাতে কি হয়, আই লিগ যারা খেলে তারা স্টেট টিম খেলতে পারে না, এটা এআইএফএফ এর নিয়ম। তো স্বাভাবিকভাবে একটা স্টেট থেকে যদি 150 প্লেয়ার বেরিয়ে যায়, সেইটা কম্পেনসেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার মানে তোমার সব ভালো প্লেয়াররাই বেরিয়ে চলে গেছে। সেক্ষেত্রে তোমাকে তার তলার প্লেয়ারদের নিয়ে করতে হয়, বা সিনিয়র প্লেয়ারদের নিয়ে করতে হয় যাদের প্রাইমটা চলে গেছে। তো সেটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে কী করে আমরা কাটিয়ে উঠতে পারি, তার জন্য একটা টেকনিক্যাল টিম তৈরির কথাবার্তা আমরা ভাবছি। সেটা তৈরি করে তাদের সাথে বসে আলোচনা করে সেইভাবে তাদের দায়িত্ব দেওয়া হবে টিমটা করার, যাতে বাংলা গিয়ে পারফর্ম করতে পারে। সন্তোষ ট্রফি কিন্তু এখন জুনিয়র প্লেয়ারদের একটা নিজেকে প্রমাণ করার জায়গা হয়ে যাচ্ছে, কারণ সিনিয়র প্লেয়ার যারা ভালো পারফর্ম করছে, যারা আই লিগ আইএসএল খেলছে, তারা কিন্তু সন্তোষ ট্রফিতে খেলতেই পারে না। এই নিয়মটা অনেকেই জানে না আনফর্চুনেটলি, এবং অনেক সময় আমি দেখেছি অনেকে বলছে যে সন্তোষ ট্রফিতে বাংলা খেলতে পারে না বা এটা পারে না। তারা এটা রিয়েলাইজ করে না যে আগে টিম হতো কি বড় বড় প্লেয়াররা খেলতে যেত, এখন বাংলার বড় বড় প্লেয়াররা খেলতে যায় না। তারা এটা রিয়েলাইজ করে না যে এআইএফএফ নিয়ম করে আইএসএল আই লিগের প্লেয়ার বন্ধ করে দিয়েছে সন্তোষ ট্রফিতে, এবং যেই স্টেটের যত বেশি প্লেয়ার আইএসএল আই লিগ খেলবে, আজকে বাংলার 3খানা টিম আইএসএলে, আগের বছর অবধি 2টো আইএসএল, একটা আই লিগ টিম ছিল। তো যে কটা প্লেয়ার আমার
হয়তো খুব সংখ্যায় কম, কিন্তু আইএসএল আই লিগে যে কটা বাংলার প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারগুলোকে তো বাংলা পাচ্ছে না। তার মানে কি আমার যে ক্রিম প্লেয়ার্স তারা কিন্তু বাংলার হয়ে খেলছে না, যারা খেলছে তারা হলো টায়ার 2 প্লেয়ার্স।